বেকার জীবন, কষ্টের জীবন। কোনো কিছু বুঝতে না পেরে টিউশনি করানো শুরু করে দিলাম। তো আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর লেট করব না, শুরু করা যাক। ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছুদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলি। ছাত্রী বলল, কি বলবেন বলেন, কোনো সমস্যা নেই। আমি বললাম, না থাক, আরেকদিন বলবো। এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, স্যার আপনি না আমাকে কি যেন বলতে চেয়েছিলেন, আজকে বলেন। আমি এখনোই উত্তর দেই, আমি বললাম আরেকদিন বলবো। পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, স্যার কালকে দুপুরবেলা পড়তে পারবো না, আমরা বেড়াতে যাব, ওখান থেকে সন্ধ্যার সময় আসবো, সন্ধ্যার পরে পড়ব। আমি বললাম, আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো। পরের দিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম। গিয়ে তো আমি অবাক, বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই। আরও অবাক হয়ে লক্ষ্য করলাম যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে সে আজকে সুন্দর করে সেজে গুছে শাড়ি পরেছে। এমনিতেও মেয়েটা অনেক সুন্দর, সাজার কারণে আজকে আরও বেশি সুন্দর লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের লোকজন কই, তাদেরকে দেখছি না কোনো। লাজুক হেসে ছাত্রী জবাব দিল, সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে, সবার আস্তে আস্তে রাত 11টা বেজে যাবে। আমি বলছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, আর আমাকে মিথ্যে বলছো যে দুপুরে তোমরা বেড়াতে যাবে, এত মিথ্যা কথা শিখে গেছো। আমার কথা শুনে ছাত্রী খিলখিল করে হাসতে লাগলো, বলল, আপনার জন্যই তো এমন করলাম, আপনি অনেক দিন ধরেই আমাকে কি যেন একটা বলতে চাইছেন, অথচ লজ্জায় বলতে পারছেন না। আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার কি বলতে চান। আমি বললাম, আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি আমার লজ্জা করছে, কিছু মনে করবে না তো। স্ত্রী বলল, আপনার যা খুশি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করব না। আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার দিকে আসতে বলছি। আমি বললাম, আসলে কথাটা হচ্ছে, না থাক, তুমি যদি ভুল কিছু মনে করো। ছাত্রী বলল, প্লিজ স্যার বলেন, আমি কিছুই মনে করব না। বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, মানে কথাটা হচ্ছে, ইদানিং হাতটা খুব টানাটানি যাচ্ছে, তোমাদের এখানে প্রায় 3 মাসের বেতন আটকে আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্টে বলবেন, নেক্সট পার্ট শোনাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা কিন্তু মনে রাখবেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট পার্ট দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে নেক্সট পার্ট আপনার কাছে ফার্স্ট চলে যাবে।